হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে আল্লাহর নবীর খেদমতে উত্তর করে, নবী গো, জাগতিক সম্পদ বলতে দুনিয়ায় যা বুঝায় সব আপনার সামনে এনে হাজির করে দিয়েছি, আর বাড়িতে এসে রেখে এসেছি আল্লাহ আর তার রাসূলকে বাড়িতে এসে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চোখ বেয়ে বেয়ে পানি। হযরত আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী উত্তর করে, ওগো আবু বকর, কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি আমার বন্ধু, সর্বপ্রথম ঈমানের কালেমা দাওয়াত গ্রহণ করেছ। তোমার সমান বড় কাপড়ের ব্যবসায়ী এই আরব জাহানের মধ্যে কেউ ছিল না। আজকে তোমার বাড়িতে কিছুই নাই, সব তোমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়া দিলা। সম্মানিত হাজিরিন, জুমার দিন মুসল্লিরা সব এসে হাজির হয়ে গেল। সবার আগে আসে আবু বকর, আজকে আসে না। খুতবা দিবেন নবীজি, শুধু আবু বকরের দিকেই মনে পড়ে, হুজুরের মিম্বারে দাঁড়াইলেও মনে পড়ে। নবীজি খুতবার সময় মুসল্লিদের দিকে তাকাইতেছে, আবু বকর নাই। হঠাৎ করে দেখে এক সাইডে আবু বকরের মুখখানা দেখা যায়। নামাজ শেষ হয়ে গেল, সব মুসল্লি চলে গেল। আবু বকর হুজুরের খেদমতে জোরো সরস হয়ে আদবের সাথে বসলে। বসার পরে বলতেছে, আবু বকর, তুমি তো কোনোদিন জুমার নামাজে দেরি করো না, আজকে কেন দেরি হয়ে গেল? ওই দিন আবু বকর কোনো উত্তর করে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কেন উত্তর করে না? তুমি বলো কেন আজকে দেরি হয়ে গেছে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতের সাথে জবান খুলে একসাথে এক যুগে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मोहम्मद मुस्तफ़ा तुम है हबीबे पाक नावर हो शफीए से या मुश्किल कुशाए रोज महशर हो बलागल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روضة شريف জিয়ারতে যাব মদিনা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মদিনা রওজা শরীফ জিয়ারতে যাব মদিনা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মদিনা সাম্য চাহো মুতরি চাহো চাওয়ানা বিলহাসি ঐক্য চাহো মানবতার হও যদি প্রত্যাশী সাম্য চাহো মুতরি চাহো চাওয়ানা বিলহাসি ঐক্য চাহো মানবতার হও যদি প্রত্যাশী চলরে তবে নবীর দারে হয়ে দিওয়ানা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মদিনা রওজা শরীফ জিয়ারতে যাব মদিনা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মদিনা লা ইলাহা জোরে জোরে সকলে একসাথে একযোগে আল্লাহর পবিত্র কালিমার জিকির করেন। পিছনে যারা আছেন মেহেরবানি করে একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মেহেরবানি করে একটু আগে আসেন, মহব্বতে পড়েন লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা হু লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়। গাই পাখি গাই ইল্লাল্লাহ লা ইলাহা হু লা ইলাহা জোরে জোরে পড়েন কালিমা লা ইলাহা
কালিমা লা ইলাহা, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। মাটির পুতুল বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বলল না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝল না রে যুগের মানুষ মাওলা পাকের ইশারা। মানুষ দিয়া মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান, কুদরতি কারিগরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আল্লাহ সবই পারে না, কথা ঠিক না ঠিক? তাহলে আপনারা বলেন না কেন আল্লাহর কালেমার জিকির করতে নিষেধ আছে? 3 দিন ব্যাপী সভা, কে বলে গেল আজকে 2 দিন, সামনে তো আরেকদিন রয়ে গেছে, ঝিমাইলেই চলবে? এই কোরআনের খেদমতের কারণে, কোরআনের মাহফিলের কারণে 3টা দিন আল্লাহ রাস্তায় কুরবানি করতে আমরা পারবো না? কত রাত, কত সময় সিনেমার মধ্যে চলে গেছে, টিভির ফাংশনে চলে গেছে, তাস খেলার মধ্যে চলে গেছে, জুয়ার মধ্যে চলে গেছে, হাউজির মধ্যে চলে গেছে, গান বাজনার মধ্যে চলে গেছে। অনেকের এরকম আছে, আছে না নাই? 3টা রাত আল্লাহ রাস্তায় কুরবানি করতে এই মধুপুর কালিয়াকুড়ির আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আওয়াজ দেয়া মোহাব্বতের সাথে জোরে জোরে জিকির করেন লা ইলাহা, খুব জোরে পড়েন লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কালিয়াকুড়ি, মধুপুর, টাঙ্গাইল কালিয়াকুড়ি তাফসিরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকে মধ্যদিন, 2তম রজনী চলতেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুর্তজা হাসান মুক্তার সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকের মাহফিলের উপস্থাপনা আছেন। খুব সুন্দরভাবে যিনি উপস্থাপনা করলেন তার কথা আমি মুগ্ধ হয়েছি। হাফেজ কারি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ সাহেব, মুহতামিম নূরে মদিনা মাদ্রাসা আগুরাকুড়ি, দামাত বারকাতুহুম আলিয়া। তো সম্মানিত হাজিরিন, আজকে 2তম দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিয়াকুড়ির তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত এভাবে কায়েম দায়েম রাখুক, কবুল করুন। সকলে জোরে সোরে একবার করা আমিন। তো আমাদেরকে আনছেন এখানে, আসার বসার তৌফিক দিয়েছেন কে? কেউ যেটা পারে না, পারে কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমাদের আনছেন, বসে থাকার তৌফিকে তিনি দিবেন, আবার বাড়িতেও নিবেন মহান রব্বুল আলামিন। বলি ইনশাআল্লাহ। আজকে যে মাসে আমরা একত্রিত হয়েছি এটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। ওই গায়ে মাখে যে শাবান, সেই শাবান না। শাবান
এটা আরবি শব্দ, এটার অর্থ ছড়িয়ে পড়া, বিস্তৃত হওয়া, আবিধানিক অর্থ। পরিভাষায় শাবান হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাসে, মাহে শাবানে তার আসমান থেকে রহমত এবং বরকতগুলি এই জমিনের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তো অনেক কথা আছে শাবান, আমি সেই দিকে যাব না। তো আমি যাব বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে। আমার কোনো ইলম নাই, কালাম নাই যা দ্বারা আমি আপনাদের বুঝাতে পারি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিছু বলার তৌফিক দান করেন তখনই আমি বলতে পারবো। তো সম্মানিত হাজিরিন, যে আল্লাহ আমাদেরকে আনলেন, কোরআনের জন্য সামান্য সময় একটু ব্যয় করার তৌফিক দান করলেন, ওই মহান রব্বুল আলামিন জুল জালাল, জুল কারাম, জুল ইজ্জত এর দরবারে লাখো কোটি শুকরিয়া। একটু জবান খুলে ওই মালিকের একটু প্রশংসা, গুণগান, গুণ কীর্তন করে নেই। সকলেই পড়েন জোরে একবার আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর শেখানো ভাষায় ওই মহান রব্বুল আলামিনের একটু গুণগান, গুণকীর্তন, প্রশংসা করে নিলাম। যেই মহান আল্লাহ কোরআনের আলোচনা শোনার সুযোগ তৌফিক দান করলেন। এই মাজলিসটা কোরআনের মাজলিস, এলেম চর্চার মাজলিস, এলেমের মাজলিস বিদায়। এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, মাজালিসিল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে এলেম চর্চা করা হয়, এলেমের আলোচনা করা হয়, জ্ঞান বিজ্ঞানের আলোচনা করা হয়, তথা কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটার জায়গা থাকে না। দুনিয়ার দৃষ্টিতে যদিও একটা জায়গা, একটা ময়দান, একটা খোলা মাঠ, কিন্তু এই জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূলের প্রশংসা, আল্লাহর প্রশংসা, গুণকীর্তন, কোরআন হাদিসের আলোচনা ভরপুর থাকার কারণে, এলেমের সন্ধান থাকার কারণে দুনিয়ার জমিনে এটা হলো বেহেশতের একটা টুকরা। আরেকবার কোন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখানে আসছেন সবাই জান্নাতের বাগানে আপনারা বসে আছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে এই মাহফিলের প্যান্ডলে উলামায়ে কিরামের কথাগুলি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ সহকারে বসে শোনার তৌফিক দান করুন। সকলেই একবার কোন আমিন। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আমি যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে এই কালেমা পড়েছি, আমার হায়াত, আমার মউত, আমার জীবন, আমার মরণ সব কিছু কার নামে লিখে দিয়েছি? আল্লাহর নামে লিখে দিয়েছি। আমার বলতে আর কিছুই নাই। আমি তো ইসলাম, আমার দেশে ইসলাম অর্থ বুঝায় যে শান্তি, আসলে কিন্তু না। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কি? আমার সব কিছু আমি আল্লাহর রাহে দিয়া দিলাম, এটার নাম হলো ইসলাম। কিন্তু ইসলাম কেউ মানলে তার জীবনে শান্তি আসবে, হ্যাঁ, কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর রাহে জীবনকে আত্মসমর্পণ করাই হলো, এর নাম হলো ইসলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনআমের 12 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতেছি না
আপনারা গতকাল রাত কয়টার মতো মাহফিল হয়েছে? হ্যাঁ, 12টা পর্যন্ত মাহফিল হয়েছে। 12টা পর্যন্ত মাহফিল হয়েছে। এই দেশে একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন, কোরআনের তাফসীর করতেন এক টানায়, এক ময়দানে, এক প্যান্ডেলে 5 দিন। কয় দিন? 5 দিন। ওনার মাহফিলে প্রথম দিন শুরুতে যে পরিমাণ লোক হইতো, শেষের দিনও প্রায় ওই পরিমাণ লোক হইতো। একটা মানুষ কোনোদিন তার নড়চড় করে নাই। এখন বক্তারা মঞ্চ উঠলে কত রকমের নায়িকাদের কারিশমা বলে, কত রকমের গান বলে, ছায়াছবির গান বলে, কত তা বলে, আজান দেয়, গজল গায়, নানান করে। ওই বক্তা কোরআন শরীফ থেকে কোরআনের আয়াত তাফসীর করতো, তাফসীর কোরআন বিল কোরআন, কোরআন শরীফের ব্যাখ্যা কোরআন দ্বারা করতো। একটা মানুষ কোনোদিন নড়চড় করে নাই। রাত আমি ইন্টারনেটে, তার সময় তো আমরা এইভাবে সরাসরি, হ্যাঁ, তার যুবক 50 বছর কোরআনের খেদমত করেছে এই বাংলার জমিনে, তাহলে তো আমরা ওইভাবে পাই নাই। আমরা হলো বয়সে কম, কিন্তু যেটা ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা পাই, 1টা পর্যন্ত কথা বলেছে, রাত্রি 12টা পর্যন্ত কথা বলেছে। তার শ্রোতারা উত্তাল তরঙ্গের মতো যখন আল্লাহু আকবারের ধ্বনি আসতো, বাদ ভাঙা জোয়ারের মতো মানুষ আল্লাহর নামের ঘোষণা দিত। কথা ঠিক না বেঠে? তো সম্মানিত হাজিরিন, সেই কোরআনের পাখি আজকে আমাদের নাই। তার রাখা ময়দান সারা বাংলাদেশে এখনো তাফসীরুল কোরআন মাহফিল নামে চলতেছে। কিন্তু সেই কোরআনের যারা শ্রোতা হবে, তারা কখনো আল্লাহর নামের ধ্বনি দিতে সামান্যতম কৃপণতা করবে না। কথা ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারীমের মধ্যেই বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু চিৎকার দাজুর বল আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যত দূর পর্যন্ত যাইতেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা আমার আপনার আমলনামায় শুধু নেকিই লিখতেছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তার জন্য আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, আমার জিন্দেগি, আমার মাল, আমার ধন, সব কিছু যখন আমি ইসলাম নামক ধর্মে দাখিল হয়ে গিয়েছি, সব কিছু আমি আল্লাহর রাহে দিয়েছি। আমার জন্য আর কিছুই নাই। তার জন্যই তো যে আত্মহত্যা করা জঘন্য অপরাধ, মহাপাপ। কেমন করে মহাপাপ? এই যে আমার যে একটা ভিতরে রূহ আছে, আপনার ভিতরে একটা রূহ আছে, সবারই আছে, এখানে যারা বসা আছেন। এই রূহ আল্লাহ আমাদের কাছে দিয়েছেন আমানত স্বরূপ। কি স্বরূপ? আমানত স্বরূপ। আল্লাহর যখন ডাক আসবে, তখন আপনি আমরা সবাই চলে যাব। কিন্তু কেউ যদি কারেন্ট শুয়ে, বিষ খেয়ে, গলায় ফাঁস টানায়ে, নদীতে ঝাঁপ দিয়ে, রেলের নিচে শুয়ে পড়ে, এটা হলো আমানতের খেয়ানত। বলে কেমনে? বলে যে এইভাবে যে আল্লাহর দেওয়া জীবন বিধানের, আল্লাহর দেওয়া যে জীবন হায়াত, তার উপর দিয়ে আমি আল্লাহর আমানতটাকে আমি খেয়ানত করলাম। আর এটাই আমানতের খেয়ানত। আমরা শুধু মনে করি যে আমানতের খেয়ানত হলো ওইটা যে কারো কাছে কোনো জিনিস রাখতে দিলাম, সেটা আবার ফিরিয়ে দিল না, হ্যাঁ, গ্রাস করে ফেললো, এটাই শুধু আমানতের খেয়ানত। তা না। এই যে আমার হাত, আমার পা, আমার কান, আমার মুখ, চোখ, সব কিছু আমার আল্লাহ দিয়েছে। আর আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে চালনা করা, আল্লাহর বিধান মোতাবেক চালনা করা, এটাও একটা আমানত। কেউ যদি আত্মহত্যা করে, এটা আমানতের খেয়ানত করে। তার শাস্তি কি? সে মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের শাস্তি হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। জাহান্নামের তলদেশ, যেখান থেকে সর্বপ্রথম জাহান্নামের আগুনটা উদিত হয়, ওই সর্বনিচে মুনাফিক নামক মানুষটাকে রেখে দেওয়া হবে। তার যন্ত্রণার কোনো শেষ থাকবে না। তো সম্মানিত হাজিরিন, তার জন্য এই যে আমার যে জীবনটা আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখেন, ততদিন আমরা থাকব। আর জন্য আত্মহত্যা করা, এটা হলো জঘন্যতম মহা অন্যায়, পাপ কাজ, অত্যন্ত অন্যায় কাজ, আল্লাহর বিধানের উপর বাড়াবাড়ি করা। তো সম্মানিত হাজিরিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাহে দেওয়ার নাম হইল, সে হলো সঠিক ইমানদার, সঠিক মুসলমান।
এটার প্রমাণ যুগে যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যাদের কর্মকাজ চলাফেরা আমাদের জন্য অনুপ্রেরণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা, তোমাদের জন্য উত্তম মডেল, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমার নবীর মাঝে। কে সে নবী? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে পথ ভোলা, পথ হারা, আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে এসেও পথ ভোলা মানুষদেরকে, সেই বর্বর, সেই নিগৃহীত, সেই শোষিত, বঞ্চিত, পথ ভোলা, পথ হারা মানুষদেরকে সোনার মানুষে পরিণত করে গিয়েছিলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মানুষগুলো কি মানুষ হয়েছিল? স্বর্ণের মানুষে রূপান্তর হয়েছিল। তারা হুজুরকে দেখে শিখে নমুনাকে আদর্শ গ্রহণ করে যুগের শ্রেষ্ঠ মানুষ হয়েছিল। আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমি নবীর যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর আমার সাহাবাদের যুগ। কোন সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হলো আমার তাবিঈদের যুগ। এইভাবে আল্লাহর নবীর যুগ হলো দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম যুগ। তারপর হলো তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের যুগ। তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এত ভালোবাসতো তারা, নবীকে দেখে শিখে সোনার মানুষের রূপান্তর হয়ে গেছিল। হুজুর কাফের, বেঈমান, মুশরিক, বেদিনদের অত্যাচারে মক্কায় থাকতে পারতেছে না। হুজুর কোথায় যাবেন? মদিনায় হিজরত করবেন। আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছেন। আল্লাহ অর্ডার করলেন, তুমি চলে যাও মদিনায়, মদিনায় গিয়ে তুমি দ্বীন প্রচার করো। শুধু এই কথা বলে রাখছিলেন, ওগো আবু বকর, এই দেশে আর মনে হয় থাকা যাবে না, মদিনায় হিজরত করতে হবে। যেদিন থেকে বলেছিল সেই দিন থেকে হযরতে সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে পিঠ লাগায় না, দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকে, যে কোন সময় যেন আল্লাহর নবী দরজায় এসে ডাক দেয়। কোন সুবহানাল্লাহ। হুজুর নিজের বিছানার উপরে হযরতে আলীকে শোয়ায় রেখে দিলেন। হযরত আলী বলেন, হুজুর গো, আপনার বিছানায় আমি শুয়ে থাকবো, আজ রাতেই কাফের বেঈমান মুশরিকরা হামলা করবে, আমাকে মুহাম্মদ ভেলে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিবে। এক ফোঁটাও আমি আলীর মনের মধ্যে দুঃখ থাকবে না। আমার জানের বিনিময়ে দোজাহানের বাদশা আমার নবী দুনিয়ার জমিনে থাকবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলীকে বিছানার উপর শোয়া ওই যে আবু বকরের বাড়ির দিকে রওনা করলেন। জোরে শব্দ করলেন না। অনেক রাত্রিবেলায় শুধু দরজার সামনে যে একটু টোকা দিলেন ও আবু বকর, সঙ্গে সঙ্গে দরজার কপাট খুলে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, কেমনি করে তো গভীর রাত্রে বুঝতে পারলে তুমি যে আমি নবী তোমার দরজায় এসে দাঁড় হয়ে যাব, ডাক দিব? আল্লাহর নবীকে উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে বলেছেন যে আর মনে হয় মক্কার জমিনে থাকা যাবে না, মদিনায় হিজরত করতেই হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার উপর পিঠ লাগায় না দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুম পারি, যে কোন সময় যেন আল্লাহর নবী সে আমার দরজায় ডাক দিবে, আর আমি আবু বকরের উঠতে দেরি হবে, আল্লাহর নবী কষ্ট পাবে, এমনকি কাফেররা পর্যন্ত জেনে ফেলতে পারে। নবীজি চোখের পানি ছেড়ে আবু বকরকে জড়ায়া ধরলেন, রওনা দিলেন সঙ্গী সাথী নিয়ে, হযরত সঙ্গী করে নিয়ে হযরত আবু বকরকে এদিকে অনেক দূর যাওয়ার পর এরকম কয়েকটা ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। শোনা যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, একটু আড়ালে আশ্রয় নিতে হবে। গারে সৌর পর্বতের গুহার মধ্যে আল্লাহর নবী আশ্রয় নিলেন। আবু বকর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুর আপনি বিশ্রাম নেন, আমি এই গুহার মুখের মধ্যে বসে বসে পাহারা দেই। কবুতর ডিম পারলো, মাকড় সাজাল বুনিয়ে দিল। কাফের বেঈমান মুশরিক বেদিনরা ঘোড়া সাওয়ার হয়ে নবীজিকে খুঁজে, আল্লাহর নবীর কোনো নিশানা পায় না। এরকম
দেখে কবুতর ডিম পেড়ে রেখেছে, মাকড়সা জাল বুনিয়ে রেখেছে, তারা গর্তের মধ্যে গুহার মধ্যে আর প্রবেশ করলো না। এইদিকে আল্লাহর নবী অনেক ক্লান্ত, পথ পরিশ্রান্ত হওয়ার কারণে তার চোখের মধ্যে ঝিম ঝিম ভাব এসে গেছে। হযরতে আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে আল্লাহর নবী আরাম ফরমাইতেছেন, কোন সুবহানাল্লাহ। অনেকগুলা গর্তের মুখ দেখা যায়। হযরতে আবু বকর জামাগুলি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলি আটকে দিতেছে, যে পাহাড়ে বিচ্ছু সাপ আসতে পারে, আল্লাহর নবীর কোনো অসুবিধা হবে। এইদিকে কাপড় শেষ হয়ে গেল, একটা গর্তের মুখ সে আটকায়া দিতে বাকি রয়ে গেল। এমন সময় নিজের পা চেপে ধরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মুখ আটকে ধরে রাখছে। সবগুলি গর্তের মুখ আটকানো বিদায় একটি পাহাড়ি দূরদর্শী সাপ ওই গর্ত থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। একটু একটু সূর্যের আলো বের হয়, আর পাটা দেওয়া আছে আরেক দিক থেকে বের হওয়া যায় না। ওইখানে সাপটা জোরে একটা সবল মেরেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সাপের বিষের যন্ত্রণায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী তার উরুর মধ্যে আরাম ফরমাইতেছে, একটু যেন ডিস্টার্ব না হয়, আল্লাহর নবীর যেন একটু কষ্ট না হয়, কোনো কিচ্ছু বলতেছে না। চোখের পানি গড়াইয়া যখন হুজুরের গালের মধ্যে পড়েছে, আল্লাহর নবী তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বলেছে, আবু বকর কান্দো কেন? মনে হয় বাড়ির কথা মনে হয় আজকে মনে পড়ে গেছে। আল্লাহর নবীকে উত্তর করে, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ করবেন, যেদিন আপনার হাতে হাত রেখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সেই দিন থেকে আমার স্ত্রী, পরিবার, পরিজন, আমার মাল সম্পদ, এমনকি আমার নিজের জানটা, সুবহানাল্লাহ। কয় বাড়ির জন্য কান্দো না, তাহলে চোখ দিয়ে পানি বের হয় কেন? হযরতে আবু বকর উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কারু কথাই মনে হয় নাই, বাড়ির জন্য কাঁদি না। পাহাড়ি বিষধর সাপ বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, পায়ের মধ্যে সবল মেরেছে, যন্ত্রণায় ছটফট করতেছি, বলতে পারতেছি না। আল্লাহর নবী দোয়া পড়ে বিসমিল্লাহ বলে হাতের মধ্যে একটু টুটু বের করে আবু বকর ওই জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে বিষ ভালো হয়ে গেল। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। দুজনে রওনা দিয়ে দিলেন মদিনার দিকে। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর দেখে যে মদিনার প্রবেশ করার আগেই ছোট্ট ছোট্ট যুবক ছেলেমেয়েরা, কিশোর কিশোরী, বালক বালকেরা পড়তেছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আমাদের মদিনায় মনে হচ্ছে আসমান থেকে, আসমানের চাঁদটা আমাদের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলি খুশি হয়ে গেল, তাদের বালক বালিকা, কিশোর কিশোরী দিয়া আল্লাহর নবীকে অভ্যর্থনা দেওয়া শুরু করলো। সর্বপ্রথম যেই বাড়িতে আল্লাহর নবী তাশরীফ আনেন, তার নাম হইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই আবু আইয়ুব আনসারী হুজুর তার বাড়িতে সর্বপ্রথম গেলেন। মানুষটা বেশি ধনী না, সম্পদ বেশি না, সামান্য কিছু দিন আনে, দিন খায়, দিন যায়, সংসার চলে। আল্লাহর নবী আসবেন, খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর নবীকে হুজুরকে বাড়িতে নিয়ে গেলেন। হযরতে আবু আইয়ুব বলেন, আমার বাড়িতে আমার তেমন আয় উন্নতি ছিল না। আমার বকরিগুলি ছিল, সেগুলো দুধ দহন করে বিক্রি করতাম, নিজেরা খাইতাম, ওই বকরিগুলি লালন পালন করতাম। আল্লাহর নবী যেই দিন আমার বাড়িতে তাশরীফ আনলেন, আগমন করলেন, ওই দিন থেকে যেই বকরিগুলোর দুধ হইতো না, একটু একটু হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই পরিমাণ রহমত আমার পরিবারের উপর নাজিল করেছিলেন। বকরিগুলির দুধ দহন করার জন্য পাতিল নিয়ে, পাত্র নিয়ে যখন যাইতাম, আমার পাত্রগুলি দুধ দ্বারা ভরপুর হয়ে যেত। একবার চিৎকার দা জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। না,
আমি তো আপনাদের পথে যখন আসলাম তখনই শুনছি যে কালিয়াকুর এটা গ্রাম প্রত্যন্ত অঞ্চল। আমরা হলাম মানে আমি প্রশংসা নিজের সুনামের জন্য বলতেছি না, আমরা শহর এলাকার মানুষ। হ্যাঁ, তো আমাদের এই যে এরকম বসে থাকলে গরম লাগে। হ্যাঁ, আপনাদের এখানে পাহাড়ি এলাকা, তার জন্য একটু ঠান্ডার পরিবেশ। আমাদের ওই দিকে টোটালি কোনো এখন ঠান্ডার এরকম প্রাদুর্ভাব নাই। তারপরও শুনলাম যে প্রতি বছর এই প্রত্যন্ত গ্রামের অঞ্চলে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়, কোরআনের কথা হয়, হাদিসের আলোচনা হয়, কোরআন হাদিসের কথা হয়, তাফসীর হয়। এই এলাকার মানুষগুলি খুব ভালো। তাকবীরের মাধ্যমে বোঝা যাবে যে এই কালিয়াকুরের মাটি ইসলামের ঘাঁটি, এই কালিয়াকুরের মাটি কোরআনের ঘাঁটি। আমি কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে ছেড়ে দিব, তাকবীরের মাধ্যমে আল্লাহর আরশ বাতাস আকাশ মুখরিত করে ছেড়ে দিবেন। আল্লাহ তাফসীরের মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেবেন। জোরে করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহই বলতেছে, আমার নবী হলো এই তামাম দুনিয়ার জন্য, তামাম দুনিয়া জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, করুণার মুক্তবুটিক রহমতের নবী। কোন সুবহানাল্লাহ। নবী আমার বাড়িতে গেছে আবু আইয়ুব আনসারী, সে গরিব মানুষ, সংসার আয় উন্নতি হয়ে গেছে। নবী আমার আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে, বকরি দুধ দেয় না, দুধে আবু আইয়ুব আনসারীর পাত্রগুলি ভরপুর হয়ে গেছে। জোরে চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই পথ ভোলা পথ হারা মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পথের দিশা দিয়েছিলেন। শুধু কোরআন শরীফ দিয়াই যে শিখাইছেন এটা তো আছেই। আল্লাহর নবীর সুমহান মর্যাদা, তার চরিত্র, তার কথাবার্তা, লেনদেন, উঠা বসা, সোনার আদর্শ দ্বারা সোনার সমাজ হুজুর কায়েম করেছিলেন। কোন সুবহানাল্লাহ। দূর দেশ থেকে লোক আসলো, নাম শুনে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশা খালি শুনে নাম, খালি নামই শুনে দেখার জন্য অন্য দেশ থেকে অন্য রাজ্য থেকে লোক আসছে। আয়েশা আল্লাহর নবীর কাছেই জিগাইতেছে, বলতেছে যে আমি মুহাম্মদকে দেখতে চাই, কোন দিক দিয়ে কার কাছে কেমনে করে যাওয়া যাবে। বলে কেন আপনি আসছেন? বলে যে আমি অনেক দূর থেকে আসছি, অনেক দূর দেশ থেকে, তার অনেক সুনাম সুখ্যাতি শুনেছি, তার অনেক অলৌকিক ঘটনার কথাও শুনেছি, কিন্তু আমার মন চাচ্ছে যে আমি তাকে নিজের চোখ দিয়ে একবার দেখতে চাই। বলে যে আপনার দেখার অনেক বাসনা আশা? বলে হ্যাঁ, তার জন্য আমি বহু দূর থেকে এসেছি। বলে যে আপনি যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহরে খুঁজতে এসে দেখতে চান, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়ানো দণ্ডায়মান আছে। একবার কোন সুবহানাল্লাহ। ওই আগন্তুক জনৈক ব্যক্তি অবাক হয়ে গিয়েছে। বলে কি? যে আপনি মুহাম্মাদুর রাসূলের, যে আমার বিশ্বাস হইতেছে। বলে কেন বিশ্বাস হচ্ছে না? কয় আমি তার কথা যে শুনেছি, তার লক্ষ লক্ষ সাহাবী সাথী আছে, লক্ষ লক্ষ উম্মত আছে, তারা সেই নবীর জন্য জান মাল নিজের তাজা রক্ত জমিনের মধ্যে বিলিয়ে দেয়। আর সেই মানুষটি এত বড় দেশের শাসক, সম্রাট, মুকুটহীন সম্রাট, শাসক, একা একা এই গরমের দিনে খেজুর গাছের নিচে আপনি বসে আছেন। আমার এটা বিশ্বাস হয় না। আপনার নিরাপত্তা রক্ষী কই? আপনার দেহ রক্ষী? বলে যে তুমি যেই মুহাম্মদকে দেখার জন্য চলে আসছো, তার দেহরক্ষী লাগে না, সেই আরো আরব দেশের এই মদিনার মানুষদের দেহরক্ষী, পাহারাদার হিসেবে কাজ করতেছে। জোরে আরেকবার কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার জন্য সেই নবীর আদর্শকে যদি আমরা ধারণ নিজেদের মধ্যে আদর্শ হিসেবে মানতে পারি, ধারণ করতে পারি, আবার আমার এই দেশ সারা পৃথিবীর মধ্যে সোনালী শাসন, সোনার যুগ কায়েম হবে কোন ইনশাআল্লাহ। মানুষগুলি ঘরের দরজা খুলে দিয়ে ঘুমাতে পারবে, কেউ কারু বাড়িতে হানা দিবে না, আঘাত করবে না। মা বোনরা রাত্রিবেলায় রাস্তা দিয়া যাবে, কারু কোনো মান সম্মানের ইজ্জতের কোনো ক্ষতি হবে না। এই বুঝ আর্মি দিয়া, মিলিটারি দিয়া, পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আনসার দিয়া, র্যাব দিয়া, এনএসআই দিয়া, ডিবি দিয়া, কারু দিয়া সম্ভব না। এক জিনিস দিয়াই সম্ভব। সেই জিনিসটা কি?
আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, হুজুরের আদর্শ, কোরআনের শিক্ষা যদি এই অন্তরে এসে কায়েম হয়ে যায়, অন্তরে সিনার ভিতরে ঢুকে যায়, সব মানুষগুলা সব ভয় বাদ দিয়া এক ভয় থাকবে ওই মানুষগুলার, তাহলে আল্লাহর ভয়। কার ভয় থাকবে? কেউ কারো মাথায় বাড়ি দিবে না, কেউ কারো অন্যায়ভাবে সম্পদ গ্রাস করবে না, সকল মানুষরা বরঞ্চ আগায় আইসা সহযোগিতা করবে একজন আরেকজন রে। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক ভাই বিপদে পড়বে আরেক ভাই আগায় আইসা সহযোগিতা করবে, এর নাম হইল ইসলাম। কোন সুবহানাল্লাহ। সাগর কলা, সবরি কলা, দুধের স্বর, হ্যাঁ, আর কি এই বড় ইয়া বড় মোষ, দাঁড়িয়ার গোপ এক, ইয়া বড় চুল, 6 মাস গোসল করে না, গোসল না করতে করতে চুলগুলি জট পড়ে গেছে, এটার নাম কিন্তু ইসলাম না। সম্মানিত হাজিরিন, মানুষের বাড়ি বাড়ি শুধু খাওয়া, মানুষের জীবনে না খাওয়ায়, মানুষের কোনোদিন খাওয়ার না দেওয়া, এটার নাম কোনোদিন ইসলাম না। সম্মানিত হাজিরিন, ইসলাম ওইটা নিজে না খেয়ে থাকবো, অনাহারীর মুখে আমি খাবার তুলে দেবো, এইটাই হলো আসল ইসলাম। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ইসলাম হইল এইটা। ওই পীরের নামের দোহাই দেয়া বলা যাবে না যে মিজানুর রহমান আজহারির মাথা যদি কেটে আনতে পারো 10 লক্ষ টাকা আমি পুরস্কার দিব, এরকম ভিডিও বার্তাও আপনারা রেটে মনে হয় শুনেছেন, শোনেন না আপনারা? এরকম ঘোষণা আসছিল যে মাওলানা মিজানুর রহমান আজহারির মাথা যদি কেটে আনতে পারো তাহলে তোমার 10 লক্ষ টাকা তাদের পুরস্কার ঘোষণা করছে। ওই মুসলমান, এর মাথায় টুপি আছে, এর মতো এর পরেও আমার মতো পায়ের পাতা পর্যন্ত পাঞ্জাবি আছে। সম্মানিত হাজিরিন, এটা কোনোদিন কোনো ইসলামের শিক্ষা হতে পারে না। এটাই শিক্ষা, এক ভাই বিপদে পড়বে আরেক ভাই আমি মুসলমান হিসেবে আগে তাকে সহযোগিতা করব, এর নাম হলো ইসলাম। এই শিক্ষা আমাদেরকে আল্লাহর নবী দিয়ে গেছেন, কিন্তু আমার দেশের মানুষ বুঝে হল উল্টা। কেমনে বোঝে? যার লম্বা চুল আছে, দাড়ি গোপ একাকার হয়ে গিয়েছে, ঠিক মতো গাও গোসল করে না, নামাজ কালাম পড়ে না, পথের ধারে বড় বট গাছের নিচে বসে থাকে, চুলগুলি না আঁচড়ানোর কারণে, চুলগুলি ভালোভাবে গোসল না করার কারণে, ধৌত করার কারণে ওই চুলগুলি জট বেজে গেছে। ওই মানুষগুলার কাছেই যায়, যায়া বাচ্চা হয় না, বাচ্চা চায়, পায়ের মধ্যে চুমা খায়, সালাম করে সাজদা করে টাকা দেয়, পয়সা দেয়। আর গরিব মানুষগুলা হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, হাত নাই, ওই মানুষগুলা রাস্তার মধ্যে গড়াগড়ি খায়, তাদের কোনো খবর থাকে না। আমার দেশের মানুষ মনে করে ওইটা ইসলাম, বড় একটা ডেক বসায়, তার উপরে আবার লাল কাপড় বিছায়, ওগুলার মধ্যে কারা ক্ষীর খিচুড়ি পাক করে বছরে একবার নানান ভাবে টাকা পয়সা উঠায়। মানুষ মনে করে এটাই ইসলাম। গরিব মানুষ পাশের বাড়ির চিকিৎসা নিতে পারে না, 3 বেলা খাইতে পারে না, চলতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারে না, তার কোনো খোঁজ খবর রাখে না, ওইটা তো ইসলাম না। ইসলাম ওইটাই, যে ব্যক্তি ওই মাজারের মধ্যে শুয়ে আছে সে তো চলেই গেছে, বরঞ্চ যে বেঁচে আছে, অনাহারি অর্ধাহারি, খাইতে পারে না, তারে খাওয়ান দাও, খুশি হবে কে? আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন 4টা জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। 1 নাম্বার হইল আতিউত-তাআম, মানুষে বেশি বেশি করে খানা দাও। আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন করো। আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আর কি করো? আর বেশি বেশি করে মানুষরে খানা খাওয়া। সম্মানিত হাজিরিন, এটাই হলো ইসলামের শিক্ষা। কিন্তু আমরা মনে করি যে জট আছে মাথায়, এই মান অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে। কি জানে, কি বুঝে, আর ওর মধ্যে কি আছে আমি বলি। আমার আপনার শরীরে, আমরা যারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক, সবারই জীবনে একবার না একবার গোসল ফরজ হয়, অনেক সময় হয়। কিন্তু গোসল সব জায়গায় পানি পৌঁছাইতে হবে। 1 ইঞ্চি একটু পরিমাণ গোসল যদি পানি না পৌঁছায়, ফরজ গোসল আদায় হবে না। যার মাথায় জট আছে, জটাধারী মানুষ, এর 6 মাস যদি মাথা উল্টা করে পানির মধ্যে চুবায় রাখেন, 1 ফোঁটা পানি জটের ভিতরে প্রবেশ করবে না। করবে? তাহলে যের মাথায় জট আছে জীবনে পবিত্র হইতে পারবে? জট থাকলে ওর মধ্যে পানি না গেলে এর জন্য
পবিত্র হতে পারবে না, তার নামাজ হবে না, তার রোজা হবে না, তার গোসল হবে না, ওযু হবে না, ওযু না হলে কিচ্ছু হবে না, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জটাধারীর মধ্যে কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, সব বাদ দিয়া এর কাছে কিছুই চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? বাচ্চা হয় না, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। চাই তো আমরা আল্লাহর কাছে, কিন্তু যে অর্থ যে বুঝি না। প্রত্যেকবার আল্লাহর কাছে গিয়ে আপনি বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। 5 বার হাজিরা আল্লাহর কাছে এই কথাই বলতেছি। নামাজের মধ্যে তোমার বন্দেগী করি আর তোমার কাছে সাহায্য চাই। মসজিদ ঘর থেকে যখন চলে আসি তখন আবার উল্টা নানান ভাবে শিরিক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যায়। হ্যাঁ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক গুনাহ আল্লাহ মাফ করবে না। ওই যে একটা দিবস আসতেছে সামনের শুক্রবার, ওই দিবসটার নাম কি? হ্যাঁ, শবে বরাত বা লাইলাতুল বারাত। যেটা বলেন একটাই জিনিস, একটাই লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত। এটা অনেকে মানে না। সহিহ হাদিস, হাসান হাদিস দ্বারা প্রমাণিত আছে লাইলাতুন নিসফে মিন শাবান। আল্লাহ অনেক বান্দাদেরকে মাফ করবেন গুনাহ খাতার সময়, তাদেরকে মাফ করবেন না যারা আল্লাহর সাথে শিরক করে। কি করে? ওই রাতেও মাফ করবেন না। এক, মদ্যপান করে টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া পড়ে ইচ্ছাকৃতভাবে, তাদেরকে আল্লাহ ওই রাত্রেও মাফ করবেন না। আত্মীয়তার সম্পর্ক কি করে? ছিন্ন করে ওই রাত্রেও আল্লাহ মাফ করবেন না। এই কয়েক প্রকারের মানুষ বাদে সব প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মাফ করে দিবেন। জোরে চিৎকার দা জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা, জোরে সুরে পড়েন লা ইলাহা।
কালিমা লা ইলাহা, রিকশা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যারা আল্লাহর নবীর জামানায় আল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, তাদের মধ্যে বয়স্ক মানুষদের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান আনয়ন করেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সবার আগে কে ঈমান আনে? হযরতে আবু বকর, নবীজির সমান বয়সের বয়সী, প্রায় সেম বছর বয়স, বন্ধু ছিল, সব নিজে তার জানতো, সেও জানতো। যখন কালেমার দাওয়াত দিল, সবার আগে ঈমান আনলো। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, আবু বকর, একসাথে কতদিন চলি ফিরি, আমরা তো বন্ধু, বন্ধুর মতো চলি, এই যে আমি যে কালেমার দাওয়াত দিলাম সঙ্গে সঙ্গে তুমি পড়ে নিলা, একটু তো দেরি করলা না, কারণ কি? তুমি কি কারণে এত তাড়াতাড়ি ঈমান আনলা, ইসলাম গ্রহণ করলা? হযরত আবু বকর উত্তর করে, নবী গো, এতদিন আপনার সাথে চললাম, এতদিন আপনার সাথে দেখলাম, বুঝলাম, চললাম, ফিরলাম, আপনার থেকে দেখে যেটুক চিনতে পারলাম, বুঝতে পারলাম, দেখতে পারলাম যে আপনার মধ্যে যে চরিত্র আছে এটা সাধারণ কোনো মানুষের চরিত্র না, এটা হলো মহামনীষী। সত্যি সত্যি আপনি আল্লাহ প্রেরিত মহামানব নবী রাসূল। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু তাকবীরের আওয়াজটা জোরে সুরে দিবেন, আল্লাহর আরশে আজিমে যেন আপনাদের এই তাকবীরটা পৌঁছে যায়। সবাই প্রস্তুত আছেন? একটু গলাটা পরিষ্কার করে নেন। তাকবীর হবে, হবে সব জুয়ানা কেউ। আমি আবার দাওয়াত খাইলাম 2 দিন আগে, আমি এক বড় মসজিদের ইমাম হামিদপুর, তো আমার সাথে অনেক যুবক ভাইরা বসছে, আমার এই বাবাজিদের মধ্যে মুরব্বীরাও বসছে। এই যুবক ভাইরা দাওয়াতের পরে প্লেটের মধ্যে কিছু কিছু রাখছে, আমার এই মুরব্বী এই যে যারা আছে এরা আবার সাইডে বসছে, দেখলাম একটারও খানা বেশি না। তখন বললাম যে এগুলা হলো ওই যে আগেকার দিনে ঘরের মধ্যে খোটা দিত, কি কাঠ দিয়া? গজারি। বললাম যে এটা গজারি সার, হ্যাঁ, গুনেও খায় না, টাটায় ধরে না। সম্মানিত হাজিরিন, আজকের জন্য সব জুয়ানা, কেউ বুড়া না, মাহফিল চলবে ফজর পর্যন্ত। কেরা কেরা যাবেন গে হাত তুলেন? হ্যাঁ, চালাক। তাকবীর হবে আল্লাহর নামে, আকাশ বাকাশ মুখরিত করে। আল্লাহ যেন এই সিদ্ধান্তে খুশি হয়ে বলেন যে কালিয়াকুড়ির সব শ্রোতারা আজকে মাফ কন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত হাজিরিন, সব ক্ষমতার উৎস আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। কেউ যেটা পারে না, পারে সেটা আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, ওটা আবার বলিলাম যে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে পারেন, পারেন না? 100 বছরের গুনাহগার শুধু একবার পড়বে। কেউ যদি আজকে স্টেজে এসে ঈমান আনে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমরা মুসলমান, তারপরে আমাদের গুনাহ আছে। আজকে যদি কেউ কালেমা পড়ে, তার বয়স 50 বছর 70 বছর, অন্য ধর্মে থেকে শুধু আমাদের ধর্মে আসবে, ইসলামটা গ্রহণ করবে, পিছনের সব গুনাহ মাফ, মাসুম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূল বাদে যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, সবার গুনাহ আছে, আছে না নাই? 70 বছরের
সনাতন ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মাবলম্বী শুধু মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনের সব গুনাহ মাফ কে করবেন? ওটা আবার আগে বলে নিলাম, এই যে ইন্টারনেট ইউটিউব আসছে না, এই ইন্টারনেট ইউটিউব এমনই একটা জিনিস, এর ভিতরে ঢুকলেই এক মৌলবী কব যে এটা করা বেদাত, আরেক মৌলবী একটু টান দিবেন এই মোবাইলের মধ্যে, পরের মৌলবী কইতেছে কুড়ি কুড়ি সওয়াব। পাবলিক যাবে কোথায়? তার জন্য সব মাফ করার মালিক কে? আল্লাহ যদি সন্তুষ্ট হন মাফ করতে পারেন। তার জন্য আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, শয়তান তুমি এগিয়ে চলো। সব তো চালাক, কালিয়াকুড়ির মানুষ হলো চালাক। ইসলাম তুমি এগিয়ে চলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যেই মানুষগুলা পথ হারা, পথ ভুলা মানুষগুলাকে পথের সন্ধান দিয়েছিলেন, সর্বপ্রথম যে ঈমান আনে তার নাম হলো সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্পদ ছিল, কাপড়ের ব্যবসা করত, সহায় সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহর নবীকে ভালোবেসে ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে, নবীর হাতে মুসলমান হওয়ার কারণে নিজের মাল সম্পদ ধন দৌলত যা ছিল সব কিছু আল্লাহর নবীর পবিত্র কদমে শোভে দেয়। কোন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ হবে রোমান সৈন্যদের সাথে। এখন যে ইতালি নামক দেশ শুনতেছেন, ওইটার আগের নাম ছিল রোমান। সারা পৃথিবীর মোড়ল ছিল। এখন যেরম সারা পৃথিবীর মোড়ল দাবি করে নাম হইল আমেরিকা। এ মানুষের বন্ধু সাজে, কিন্তু বন্ধু না। বন্ধু হইলেও তার সমান ক্ষতি কেউ আর অন্য কারো করে না। এরা হইল বলে যে আমরা শান্তির বার্তা ছড়াই, কিন্তু যখন সেই ফিলিস্তিন নিরহ নিষ্পেষিত, সে আমার ভাইরা, আমার ছোট্ট ছোট্ট নাবালক শিশু বাচ্চারা, আমার মা ও বোনেরা ফিলিস্তিন দেশে ওই বর্বর ইসরায়েলের হানায় তারা যখন বাড়ি ঘরের মধ্যে চাপা পড়ে মরে যায়, খাওন পায় না, অনাহারে মারা যায়, তখন ওই শান্তির বার্তাবাহক জাতিসংঘ থেকেও কোনো আওয়াজ আসে না, আমেরিকা থেকেও কোনো আওয়াজ আসে না। বরঞ্চ যত অস্ত্র, যত টাকা পয়সা সব যায় ফিলিস্তিনদের হত্যা করার জন্য। আমেরিকার সম্পদ চলে যায় ইসরায়েলের কাছে। আর আমরা এখন পর্যন্ত মুসলমানরা আজকে বুঝতে পারলাম না যে আমাদের বন্ধু আর কেউ না, আমাদের বন্ধু আমরাই। আমাদের বন্ধুকে, আমাদের বন্ধু পার্শ্ববর্তী ভারত হইতে পারে না। মুসলমান দেশ বাংলাদেশ, এই দেশের যদি কোনো বন্ধু দেশ থাকে, তার সারা পৃথিবীতে 52টা মুসলমান দেশ আছে, তারাই হলো বাংলাদেশের মিত্র দেশ। কথা ঠিক না বেঠে? মুশরিকরা, ইয়াহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা তারা কোনোদিন মুসলিম রাষ্ট্রের ভালো চাইতে পারে? এই বুঝা পর্যন্ত ও বাঙালি বাংলাদেশি তোমাদের সিনার মধ্যে, তোমাদের মাথার মধ্যে না যাবে, এই দেশ কোনোদিন শান্তিময় দেশ, উন্নয়ন হবে না। কথা ঠিক না বেঠে? গত 17 বছর প্রমাণ পাইছেন না পান নাই? আর প্রমাণ আপনারা পেয়েছেন। কাটা তারের উপর ঝুলায় রাখে একটা নিরহ একটা মেয়ে ফেলানি, তার কোনো বিচার হইছে? বিচার আচার কিচ্ছু হয় নাই। অথচ আজকে যদি তদানীন্তন সময়ে বর্তমান সরকার সহ যদি সীমান্তের মধ্যে যদি সঠিক বিচারের ফয়সালায় এই মেরুদণ্ডহীন সরকার হয়, একটা মানুষ যদি মারা যায়, জবাবদিহিতা আনতে চায়, আরেকটা গুলি করার সাহস সীমান্তে আমার ভাইয়েরা কোনো বোন মরবে না। কথা ঠিক না বেঠে? আমরা চাই যে যেই সরকার আসুক, যেই ক্ষমতায় থাকুক, যারাই আছে তারা যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকে। 56,000 বর্গ মাইলের একটা ইঞ্চু পার্শ্ববর্তী কোনো দেশ যেন দখল না করতে পারে। একটা মাটির কণাও আমরা কাউকে দিব না। কথা ঠিক না বেঠে?
সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সব বিলিয়ে দিল হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সৈন্যদের সাথে যুদ্ধ হবে, তারা লাখ সৈন্য 40,000 নিয়ে রওনা হয়ে যাবে। বিশ্বনবী বললেন, যুদ্ধ তো বড়, যার আছে যার যা আছে তাই দাও, আমি কিছুই চাইতে পারবো না। সাহাবারা যার ঘরে যা আছে মাল সম্পদ দিয়ে স্তূপ হয়ে গেল। আল্লাহর নবী শুধু তাকায় আসে, আমার আবু বকর আসে না কেন? আবু বকর আসে না। হযরত ওমর আসলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো ওমর, কি আনছো আর বাড়িতে কি রাইখা আসলা? আল্লাহর নবীকে হযরত ওমর উত্তর করে, অর্ধেক এনে সম্পদের আপনার দরবারে হাজির হয়েছি, বাকি অর্ধেক বউ বাচ্চা বিবি পোলাপানদের জন্য বাড়িতে রেখেছি। কোন সুবহানাল্লাহ। সবাই দিয়া দিল যার যা আছে। নবীজির আত্মায় শুধু মনে মনে একটাই ভাবনা, আমার আবু বকর কই? অনেকক্ষণ পরে দেরি করে আবু বকর আসলেন, সামান্য কিছু টোপলার মধ্যে মালপত্র এনে হাজির করে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি দ্বীনের জন্য, জিহাদের জন্য আল্লাহর নবীর সামনে কি এনে হাজির হয়েছ আর বাড়িতে কি রেখে এসেছ? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে আল্লাহর নবীর খেদমতে উত্তর করে, নবী গো, জাগতিক সম্পদ বলতে দুনিয়ায় যা বুঝায় সব আপনার সামনে এনে হাজির করে দিয়েছি, আর বাড়িতে এসে রেখে এসেছি আল্লাহ আর তার রাসূলকে বাড়িতে এসে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চোখ বেয়ে বেয়ে পানি। হযরত আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী উত্তর করে, ওগো আবু বকর, কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি আমার বন্ধু, সর্বপ্রথম ঈমানের কালেমা দাওয়াত গ্রহণ করেছ। তোমার সমান বড় কাপড়ের ব্যবসায়ী এই আরব জাহানের মধ্যে কেউ ছিল না। আজকে তোমার বাড়িতে কিছুই নাই, সব তোমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়া দিলা। সম্মানিত হাজিরিন, জুমার দিন মুসল্লিরা সব এসে হাজির হয়ে গেল। সবার আগে আসে আবু বকর, আজকে আসে না। খুতবা দিবেন নবীজি, শুধু আবু বকরের দিকেই মনে পড়ে, হুজুরের মিম্বারে দাঁড়াইলেও মনে পড়ে। নবীজি খুতবার সময় মুসল্লিদের দিকে তাকাইতেছে, আবু বকর নাই। হঠাৎ করে দেখে এক সাইডে আবু বকরের মুখখানা দেখা যায়। নামাজ শেষ হয়ে গেল, সব মুসল্লি চলে গেল। আবু বকর হুজুরের খেদমতে জোরো সরস হয়ে আদবের সাথে বসলে। বসার পরে বলতেছে, আবু বকর, তুমি তো কোনোদিন জুমার নামাজে দেরি করো না, আজকে কেন দেরি হয়ে গেল? ওই দিন আবু বকর কোনো উত্তর করে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কেন উত্তর করে না? তুমি বলো কেন আজকে দেরি হয়ে গেছে? বলে, নবী গো, বেয়াদবি গোস্তাকে মাফ করবেন, যেই জামাটা পরে আমি আবু বকর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হয়ে যাব, ওই জামাটা পরার পর আসতেছি, প্রতিমধ্যে খেয়াল করে দেখি জামার আস্তিন অনেক ফেরে গেছে, ছিঁড়ে গিয়েছে। মনে পড়ে গেল যে আল্লাহর নবীর তো সুন্নত গোসল করে মসজিদে যাওয়া, শুক্রবার ভালো জামা পরে মসজিদে যাওয়া। এই মুহূর্তে ভালো জামা আমার নাই, যেই জামাটা আছে ওইটাই সেলাই করে পরিধান করে মসজিদে এসে হাজির হয়ে গেলাম। সেলাই করতে করতে দেরি হয়ে গেল, তার মধ্যে মনে হয়ে গেল নামাজ মনে হয় জামাত শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করে এসে ওজুটা বানিয়ে আপনার পেছনে জামাতে হাজির হয়ে গেলাম। এর কারণেই আমি আবু বকরের একটু আসতে দেরি হয়ে গেছে। আজকে কোন সুবহানাল্লাহ। নবীজি কাঁদতেছে। হুজুর কেন কাঁদেন? আমি তো জানি আজকে এই বিরাট কাপড়ের ব্যবসায়ী, তার কাপড় ছিঁড়ে যায়, জামা নাই, মসজিদে আসবে কোনটা পরে আসবে? সেরা কাপড় পরে আবু বকর মসজিদে আসার একবার কোন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর সাহাবী, তৈয়ার করেছিল আমার নবী। তারাও আমার আপনার মতো মানুষ ছিল না, আসমান থেকে ফেরেশতা বানিয়ে আল্লাহ পাঠাইছিল, মানুষ ছিল না আমার আপনার মতো। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তাদের জীবনকে আমাদের জীবনে অনুপ্রেরণা হিসেবে সামনে উপস্থাপন করতে হবে। তাদের মতো জিন্দেগি যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দেন। জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা হলো আসমানের তারার সমতুল্য। তারা কি? আসমানের তারার সমতুল্য। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, সাহাবারা আসমানের তারকাতুল্য। কেউ যদি তাদের অনুসরণ করে তারাও হেদায়েত প্রাপ্ত হবে। কোন সুবহানাল্লাহ। আসহাবি কুল্লু আদুলুন, প্রত্যেক সাহাবীরা ছিল ন্যায় পরায়ণ। সম্মানিত হাজিরিন, এমনকি 10 জন সাহাবী আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় 10 জন সাহাবী জান্নাতের বেহেশতের সুসংবাদ তারা অলরেডি পেয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীদের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাদের রঙে জীবনকে আমাদের রঙিন করতে হবে। আর সব ভয় বাদ দিয়া অন্তরের মধ্যে একটা ভয় আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। কার ভয়? আল্লাহর ভয় আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহর ভয়কে যদি ধারণ করতে পারি, সব ভয় আমাদের অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ও মিয়া, যে যতই ওয়াজ করেন, ওয়াজ শুনেন, তাকবীর দেন, যাই করেন, বন্দুকের নলের সামনে দাঁড়ায়া যারা 5ই আগস্ট এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য জীবন যারা বিলিয়ে দিয়েছে, নিজের জানের মায়া কিন্তু তাদেরও ছিল। কথা ঠিক না বেঠে? সেই উত্তাল তরঙ্গের যুবক ছেলেরা, ছাত্ররা রাস্তায় দাঁড়ায়া নিজের রক্ত আজকে বিলিয়ে দিয়েছে রাজপথে। তাদেরও জানের মায়া ছিল। তারাও জানে যে বন্দুকের নল সামনে আমাদের আসতে পারে, গুলি আমার বুলেট লাগতে পারে, কিন্তু তারা ভয় সেটা করে নাই। তাদের ভয় ছিল একটাই, অন্তরে কার ভয়? আল্লাহর ভয় ছিল বিদায় তাদের জন্য জীবন দেওয়া সহজ হয়েছে। অন্য ভয় থাকলে জীবন দেওয়া অত সহজ না। যতই যে যাই কোক, বন্দুকের একটা গুলি সামনে পড়বে, পিছে আছে 100 মানুষ, একটা শুধু পড়ে যাবে, বাকি 99 জন শেষ। কিন্তু তাদের ওই ভয় কখনো কাজ করে নাই। তাদের ভয় ছিল আল্লাহর ভয়। ইনসাফ কায়েম করব, বৈষম্য আমরা দূর করব, সমাজকে সুন্দর করব, এই আশা, উদ্দেশ্য, এই মাকসুদ তাদের অন্তরে ছিল বিদায় তাদের অন্তরটা আল্লাহ আসমানের মতো, দরিয়ার মতো বিশাল বানিয়ে দিয়েছেন। বুলেটটাকে দুনিয়ার থেকে, নামকে নিশানা, যদিও রুহটা আল্লাহর দরবারে চলে গেছে, নামকে আল্লাহ আসমানের থেকে জমিন পর্যন্ত উদ্দীপ্ত উচ্চমান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রংপুরে গিয়ে হাজার হাজার মানুষ কবরের পাশে দাঁড়ায় বলতেছে, আয় আল্লাহ, এই আবু সাইদকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠে? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লা ইলাহা। চলে গেল, কেউ তো কোনো খবর নেই, একটু চা দিতে কম, গরম পানি বা চা দিতে। লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, তার জন্য আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, জীবনে অনুসরণীয়, চক্ষু বন্ধ করে অনুসরণ করা যাবে আল্লাহর নবীদেরকে, আল্লাহর নবীকে। উনি আমাদের জন্য আদর্শ। কোন সুবহানাল্লাহ। নবীদের থেকে শিক্ষা নিয়ে যারা
শিক্ষণীয় হয়েছেন আমাদের সামনে। সাহাবীরা আমাদের আদর্শ অনুকরণীয়, সাহাবীদের রঙে জীবনকে রাঙাইতে হবে। আর কি করতে হবে? সব ভয় বাদ দিয়া হৃদয়ে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকবে। আর কি হবে? আমাদেরকে সত্য ন্যায়ের পথে দায়েম কায়েম থাকতে হবে। আমাদের অন্যায়, অত্যাচার, অবিচার যতই হোক, জুলুম যাই হোক, আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। আর হকের পথেই আমাদেরকে চলতে হবে। এই কথা উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। দীর্ঘক্ষণ কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আমাদের নিজেদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলেই কোন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আসলে যে কথা বললে তো অনেক কথাই আসে। মূল কথা আমাদের আলোচনা হয়ে গেছে, 1 ঘন্টার উপরে কথা বলেছি। সেটা হলো জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপ্রসিত, মিথ্যার পরাজয় হবেই হবে। আজকে সত্য আপনি যতই চাপা দিয়ে রাখেন, যতই কি করে রাখেন, আড়ালে আবদারে রাখেন, অত্যাচার করে রাখেন, নির্যাতন করে রাখেন, যাই করেন, সত্যকে কোনো দিনই আপনি পরাভূত করতে পারবেন না। সাময়িক সম্মানের জন্য করা যায়। আলেম ওলামাদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে। আলেমদের চাইতে বেশি জুলুমের অধিকারী কেউ হয়েছে? শুধু এখন না, আগের থেকে, সেই ইংরেজ আমল থেকে প্রধান টার্গেট এই উপমহাদেশে। শুধু তখন এই দেশ এক দেশ ছিল না, বাংলাদেশ না, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। যখন উপমহাদেশ 3 দেশ মিলে এক দেশ ভারতবর্ষ, সেই সময়ও লাল চামড়াওয়ালা ব্রিটিশরাও বুঝতে চেয়েছিল আমরা যদি শান্তিতে এই দেশকে পরিচালনা করতে চাই, একমাত্র আগে জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে, আলেমদেরকে কোণঠাসা করতে রাখতে হবে। তাহলে আমরা আমাদের বাতিল মতাদর্শকে এই ভারতবর্ষে কায়েম করতে পারবো। তাছাড়া সম্ভব না। সেই লাল চামড়াওয়ালাদের থেকে, স্বৈরাচার ভিনদেশীদের থেকে শিখে আমাদের দেশীয় দিশররাই, জালেম স্বৈর শাসকেরা দিন শিক্ষা নিয়েছে যে আমরা যদি আমাদের এরকম গদিকে দীর্ঘস্থায়ী করতে চাই, আমাদের পাকাভুক্ত করতে চাই, সারা জনমের মতো লিখে নিতে চাই, সারা জনম ভর থাকতে চাই, আমাদের 1 নম্বরে কষ্ট দিতে হবে, কোণঠাসা করতে হবে, জুলুম করতে হবে, অত্যাচার করতে হবে, একবারে নিঃশেষ করে দিতে হবে ওলামায়ে কেরামদেরকে। এটাই তারা টার্গেট নিয়েছিল, ওই লাল চামড়াওয়ালাদের কাছ থেকে শিখছিল। সম্মানিত হাজিরিন, তার জন্য আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ, এদেরকে শত অত্যাচার নির্যাতন করেও শেষ করা যায় নাই। আজকে এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, আলেম ওলামাদের দেশ। কথা ঠিক না বেঠে? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ খান জাহানের দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই দেশে আলেম ওলামাদেরকে মাইনাস করা যাবে না। যদিও কেউ এই চিন্তাধারা মাথার মধ্যে আনে, সাময়িকভাবে করতে পারবে, আস্তে আস্তে দিন গেলে তারাই নিঃশেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, তার জন্য আজকেই কালিয়াকুরির মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ। কথা ঠিক না বেঠে? আর আমরা আলেম ওলামাদের সাথে আছি, আলেম ওলামাদের পথেই চলবো, আলেমদের কথাই মানবো। তাদের পথটাই আল্লাহর পথ, তাদের পথটাই রাসূলের পথ, তাদের পথটাই ওলি আল্লাহর পথ। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, তাদের পথে, তাদের মতে আল্লাহ আমাদের কবুল করুন। সকলেই বলেন আমিন। মানেন না মানেন, প্রত্যেক 5 বেলা যায় এই কথাই আল্লাহর কাছে বলতেছেন। বলে কেমনে? ওই বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ সরল সঠিক সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদের উপর তোমার নিয়ামত রহমত নাজিল হয়েছে, তাদের পথ তুমি দেখাও। তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইজাবি, তাফসিরে জিলালুল কোরআন, তাফসিরে আনোয়ালুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে কাশশাফ, তাফসির ইবনে কাসির, তাফসির ফি জিলালিল কোরআন, সকল তাফসিরগুলা খুলে দেখেন একই বরাত দেওয়া হয়েছে, একই ব্যাখ্যা করা হয়েছে। বিশেষ করে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি আল হানাবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজহারির মধ্যে লেখেন এইখানে 4 প্রকারের মানুষ আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত হয়েছে। 1 নাম্বার নবীয়িন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার হলো সালেহিন। এই সালেহিন হলো এই বর্তমান যুগে আলেম উলামা, পীর মশায়েখ, বুজুর্গানে দিন, হক্কানি রব্বানি যুগের আলেমরা হলো আল্লাহর নিয়ামত রহমত আসমান থেকে প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত হয়েছে আলেম ওলামারা, তাদের পথ মত যদি আমরা অনুসরণ করি আসমান থেকে আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, থামেন একটু। মানে পোলায় বাপের কোলে উঠছে। কার কোলে উঠছে? পোলা। আমাদের এলাকায় ছেলেরে পোলা কয়, আপনাদের এলাকায় কি কয়? তাই বলে। এই পোলা বাপের ছেলের কোলে উঠা বাবারে কইতেছে, বাবা তুমি এত বার কে? আমার কথা বুঝছেন? কথা মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, ওয়াজ করতে আসি আমি, গলা বাংলা ভাঙবো আমাদের সাথে সাথে একটু বলবেন, তাতেও মনে হয় জুলুম। এই কালেমা, এই কালেমার প্রচার প্রসার, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তান্দান শহীদ হয়েছে। এই কালেমার প্রচার প্রসারের জন্য নবীর শরীরে রক্ত ঝরেছে। এই কালেমার প্রচার প্রসারের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বাড়ি ঘর ছেড়তে হয়েছে। এই কালেমা এখনো পড়তে পারে না আমার ভারতের ভাইয়েরা জোরে সোরে। এই কালেমার আজান তারা মসজিদের মাইকে দিতে পারে না। আমাদের বিনা বাধায় বিনা অসুবিধায় কালেমা পড়ব, আজান দিব, নামাজ পড়ব, কেউ কোনো শাস্তি দেয় না, কোনো জুলুম হয় না। বিনা বাধায় যেটা পাই আমাদের কাছে ওইটাই জুলুম। কথা ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, অনেক তাফসীর মাহফিল এক সময় বন্ধ হয়ে গেছে, করতে দেওয়া হয় নাই, কোরআনের তাফসীর হয় নাই, অনুমতি পায় নাই। প্রশাসনের অনুমতি লাগবে। কেন অনুমতি লাগবে? গান বাজনা বাদ্য নৃত্য করতে কোনো অনুমতি নিতে হয় না। কোরআনের আওয়াজকে বুলন্দিত করার জন্য, কোরআনের প্রচার করার জন্য কারোই অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। 56,000 বাংলাদেশে। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, বিনা বাধায় বিনা প্রচারে কোরআনের দাওয়াত সারা বাংলাদেশে চলবে। আর আপনারা যদি থাকেন এই কোরআনওয়ালাদের সাথে, তাহলেই তারা কথা বলতে পারবে। আর যদি আপনারা বলেন ওয়াজ হুজুরে করুক, আমরা আছি, তাইলে কিন্তু হবে না। সম্মানিত হাজিরিন, মাঝে মাঝে আপনারা হুজুরকে উৎসাহ দিবেন, উদ্দীপনা রাখবেন, তাহলে হুজুর চাঙ্গা থাকবে। আমার বন্ধুবর ইনশাআল্লাহ উনি এসে গেছেন, উনি কোরআন থেকে কথা বলেন, কোরআনের গবেষক। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কোরআনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুন। জোরে একবার কোন আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুন। খালি আজকে না, এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল ভবিষ্যতে যেন 5 দিন ব্যাপী হয়। আর কিয়ামতের আগের দিন পর্যন্ত যেন এই মাহফিল প্রতি বছর একবার করে করার তৌফিক এই কালিয়াকুড়িবাসীর তৌফিক আল্লাহ দান করেন। জোরে আরেকবার জোরে সরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.